হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে ওয়াইফাই সমস্যা সম্পর্কিত। ল্যাপটপ বা কম্পিউটারে ওয়াইফাই সমস্যায় পড়েননি আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছেন। ল্যাপটপ বা কম্পিউটারে ওয়াইফাই সমস্যা হতে পারে ভেরি সিম্পল অর ভেরি ডিফিকাল্ট। এখন আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে ল্যাপটপের ওয়াইফাই সম্পর্কিত সমস্যার সমাধান করবেন। তার আগে আরেকটি কথা, আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে একটি ইউনিক ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলের মতো চ্যানেল ইউটিউবে একদম নেই, যেখানে একেবারে ইংলিশ গ্রামার, টেকনোলজি, শর্টকাট ম্যাথ টিপস, বাংলা গ্রামার, জেনারেল নলেজ এর ভিডিও পোস্ট করা হয়। তাই আপনাদের প্রতি অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কালক্ষেপণ না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখন আমি আপনাদের যে পদ্ধতিগুলো দেখাবো তা অনুসরণ করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমেই দেখতে হবে আপনার ল্যাপটপে ওয়াইফাই বাটন অন আছে কিনা। যদি অন না থাকে তাহলে অন করে নিন। তারপরেও যদি ওয়াইফাই সমস্যা দেখা দেয় তাহলে নেক্সট প্রসেসটি অনুসরণ করুন। এই প্রসেসে দেখতে হবে যে আপনার ওয়াইফাইয়ের যে অ্যাডাপ্টারটি আছে তা অন আছে কিনা, নাকি তা ডিজেবল অবস্থায় আছে। যদি ডিজেবল হয়ে থাকে তাহলে ওয়াইফাই সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় অ্যাডাপ্টার ডিজেবল অবস্থায় থাকে। যদি ডিজেবল অবস্থায় থাকে তাহলে তা এনেবল করে নিন। এটাকে এনেবল করার জন্য আপনাকে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে যাওয়ার পর স্টার্ট মেনুর সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশন থেকে আপনি দেখবেন যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করার পর চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করুন। চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এবং এখানে দেখাবে আপনার ল্যাপটপে যত ধরনের কানেকশন আছে সকল ধরনের কানেকশন দেখাবে। এখান থেকে ওয়াইফাই যে অপশনটি আছে সেটি দেখতে হবে সেখানে ডিজেবল লেখা আছে না এনেবল লেখা আছে। যদি ডিজেবল লেখা থাকে তাহলে রাইট বাটন ক্লিক করে এনেবল করে নিন। এরপরেও যদি আপনার ওয়াইফাই সমস্যার সমাধান না হয় তাহলে নেক্সট স্টেপ ফলো করতে হবে। এখন আপনাকে দেখতে হবে আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি বায়োস থেকে ডিজেবল অবস্থায় আছে কিনা। যদি বায়োস থেকে ডিজেবল অবস্থায় থাকে তাহলে তা এনেবল করে নিতে হবে। এটা দেখার জন্য আপনাকে আপনার ল্যাপটপটিকে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার ডিলিট কি প্রেস করতে হবে। রিস্টার্ট দেওয়ার সাথে সাথেই আপনার কিবোর্ড থেকে এস্কেপ বাটনে ক্লিক করুন, তাহলে আপনাকে বায়োস অপশনে নিয়ে যাবে। তারপর আপনার সামনে যে পেজটি ওপেন হলো সেখান থেকে i/o পোর্ট অ্যাক্সেস এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। সেখান থেকে ওয়্যারলেস লেন এ দেখুন এটা ডিজেবল অবস্থায় আছে কিনা। যদি ডিজেবল অবস্থায় থাকে তাহলে এটাকে এনেবল করে নিন। এটাকে এনেবল করার জন্য রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর আপনাকে এনেবল লেখা দেখাবে, সেখান থেকে এনেবলে ক্লিক করে দিন। এনেবলে ক্লিক করার পর এটিকে সেভ করার জন্য F10 বাটনে ক্লিক করে সেভ করে নিন। তারপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনার যে ওয়াইফাই অ্যাডাপ্টার সফটওয়্যারটি আছে সেটিকে আপডেট দিতে হবে। এটিকে আপডেট দেওয়ার জন্য আপনাকে চেক করতে হবে ওয়াইফাই অ্যাডাপ্টারের মডেলটি কত। তারপর তাদের যে ল্যাপটপ ম্যানুফ্যাকচার ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। সেখান থেকে আপনার ল্যাপটপের জন্য যেটি সুইটেবল সেটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর সেটিকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরেও যদি আপনার ওয়াইফাই সমস্যার সমাধান না হয় তাহলে আপনি আপনার কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দিবেন। তারপরেও যদি সমস্যা থেকে যায় তাহলে আপনাকে আপনার ল্যাপটপের অ্যাডাপ্টারটিকে চেঞ্জ করতে হবে। আর যদি আপনার ল্যাপটপের অ্যাডাপ্টারটিকে চেঞ্জ করেন তাহলে দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে।